হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি নতুন একটি যাত্রা শুরু করতে যাচ্ছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো তো আপনারা দেখেই বুঝতেই পারছেন যে এটা একটা পুকুর। তো এটা আসলে কিন্তু মানুষ দ্বারা খনন করতে অনেক ব্যয়বহুল এবং দীর্ঘ সময়ের ব্যাপার। তো সেজন্য আমি এই মেশিনটি দ্বারা, এই বেকু দ্বারা এই পুকুরটি খনন করতেছি। এখানে টোটাল জায়গা 50%। তো পার সহ 50% হবে, ভিতরে হবে প্রায় 40 বা 35%-র মতো। এই পুকুরটি কিন্তু নতুন না, এটা আরো আগের, অনেক আগেরই কাটা। তো এখানে কি করা হতো আগে, যেমন আমরা ধান চাষ করতাম 6 মাস, আবার মানে ধান কেটে মাছ চাষ করতাম। তো এবার পরিকল্পনা করলাম যে ধান বাদ দিয়ে শুধু মাছ চাষই করার জন্য। এজন্য পুকুরটি একটু গভীরভাবে খনন করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিখু দ্বারা পুকুর খনন কিন্তু অনেক সহজ, এবং এটা প্রায় আমার 3 দিনের মধ্যে সম্পূর্ণ পুকুর কেটে শেষ করে দিয়েছে। তো এই পুকুরটি যদি আমি মানুষের দ্বারা কাটতে চেতাম তাহলে মিনিমাম 1 মাস সময় লাগতো। তো আসলে আধুনিক যুগে সবই সম্ভব। এই মেশিন দ্বারা অনেক দ্রুত পুকুরটি কেটে শেষ করা যায়। তো আপনারা যারা মাছ চাষি ভাইরা আমার এই ভিডিওটি দেখতেছেন, তো আপনারা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন বিভিন্নভাবে। এখানে কি ধরনের মাছ চাষ করলে লাভবান হতে পারবো, জমির ভিতরে পার বাদে জমির ভিতরে প্রায় 35 থেকে 40% মতন আছে। তো এখানে কি মাছ চাষ করলে ভালো হবে এবং কতগুলো মাছ ছাড়া যাবে সে বিষয়ে আপনারা আমাকে ধারণা দিয়ে সহযোগিতা করবেন। তো এর আগে বাবা চাষ করতো পুকুরটি, আমি আসলে বুঝতাম না কিছুই। তো এখন ইউটিউব দেখে টুকটাক শিখতেছি, আর পরিকল্পনা আমি নিজেই করতেছি। তো এখানে আমি নিজে ইনভেস্ট করতেছি। তো আমি চাকরির পাশাপাশি এই কাজটি করার জন্য আর কি উদ্যোগ নিয়েছি। দেখি কত দূর সামনে যেতে পারি। এবং আরেকটি বিষয়, এই পুকুরের পাড়ে কি কি চাষ করা যাবে এটা কমেন্টসে জানাবেন যদি কারো কোনো ধারণা থাকে। আমার ইচ্ছা আছে পেঁপে চাষ করার। তো পেঁপে চাষ করলে কেমন হবে, বা অন্য কিছু কি চাষ করা যাবে, তো অবশ্যই বন্ধুরা জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর পুকুরটি কেমন মানে হইতেছে এটাও জানাবেন, বা আরো কোন রকম করলে ভালো হতো, মানে কতটুকু গভীর করলে ভালো হতো। তো নতুন কাটতেছি, যদিও পুরাতন পুকুর, কিন্তু গভীর করতেছি নতুন ভাবে। তো তো আপনারা যারা পুকুর কাটতে চান, নতুন কোনো উদ্যোক্তা আমার মতো, তো আমি তাদেরকে বলবো, মানে কি পরিমাণ টাকা খরচ হয়েছে আমার, এই তথ্যটা আমি আপনাদেরকে দিতেছি। তো এই গাড়িগুলা আপনার ভাড়া হিসেবেও চলে, আবার আপনি চুক্তিও দিতে পারেন। তো আমি চুক্তি হিসেবে দিয়েছি, ভাড়া হিসেবে 2200 থেকে 2500 পর্যন্ত ঘন্টা কাজ করে। আর আমি এগুলা চুক্তি দিয়েছি, আমার এই পুকুরটা পুরোটো বাঁধ বেঁধে দেবে, এবং যে মাটিগুলা বেশি হবে সেগুলো আমার এই যে এই পুকুরের পাড়ের সামনে জমি আছে, তো এই জমিতে মানে জমিটা উঁচা করব, কারণ বর্ষা মাসে পানিতে যেন না ডুবে। তো আমার এখানে খরচ হয়েছে টোটাল 1,30,000 টাকা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর টাকা কি বেশি পরিমাণের খরচ হলো নাকি ঠিক আছে, এটাও আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।